আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো ভীষণ মজাদার এবং অল্প সময়ে রোস্ট পোলাও রেসিপি। এখন প্রথমে আমরা রোস্ট রান্না করব। রোস্ট রান্না করার জন্য এখানে আমি 8 পিস দেশি মুরগির মাংস নিয়ে নিয়েছি। এখন 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে লবণগুলোকে মাংসের সঙ্গে মেখে নিব। মুরগির মাংসগুলো ভেজে নেওয়ার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। এখন তেলগুলো গরম করে নিব। এখন মাংসগুলোকে ভেজে নিব এভাবে করে। সবগুলো মাংসকে এভাবেই ভেজে নিব। এখন এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, উঠিয়ে নিব। অন্যগুলোকেও এভাবে করে ভেজে নিব। এখন আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং কিচমিচকে ব্লেন্ড করে নিব আর কাঠবাদাম এবং কাজু বাদামকে বেটে নিব। যে তেলে আমি মুরগির মাংসগুলোকে ভেজে নিয়েছিলাম, এখন সেই তেলে আমরা রোস্ট রান্না করে নিব। তার জন্য এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি, এগুলোকে বেরেস্তা করে নিব। এখন বেরেস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখান থেকে কিছু বেরেস্তা উঠিয়ে নিব। এখানে এখন ব্লেন্ড করে রাখা পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং কিচমিচ ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। এখন এখানে আমি কিছু গরম গোটা মশলা নিয়ে নিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ, লং এবং কালো গোলমরিচ। এখন এগুলো দিয়ে দিব। 5 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া এবং 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এখন এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি 3 টেবিল চামচ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। 3 টেবিল চামচ গুঁড়া দুধের সঙ্গে 1 কাপ পরিমাণে কুসুম গরম পানি দিয়ে দিব। 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখন কাঠবাদাম এবং কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি। এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন এগুলো কষানোর পর তেল উঠে এসেছে, ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব। গুলে রাখা দুধগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলো ঢেকে কষিয়ে নিব। এগুলোকে অফ ক্যামেরায় কয়েকবার নেড়ে দিব। এখন এগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরায় এগুলোকে 2-3 বার নেড়ে দিয়েছিলাম। এখন রোস্টগুলো হওয়ার জন্য 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আবারও ঢেকে দিব। কিছুক্ষণ আমি এভাবেই রান্না করে নিব। এখন রোস্টটি প্রায় হয়ে এসেছে। এখন কিছু সিদ্ধ করে রাখা ডিম দিয়ে দিব। আমাদের দেওয়া ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সাথে লাইক, কমেন্ট এবং শেয়ারও করবেন। ঘি দিয়ে দিব। এখন করে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন রোস্ট রান্না হয়ে গিয়েছে, আমি এগুলোকে নামিয়ে নিব। এখন আমি পোলাও রান্না করার জন্য এখানে চিনি গুঁড়া চাউল নিয়ে নিয়েছি। এখান থেকে 3 পট চিনি গুঁড়া চাউল নিয়ে নিব এবং এগুলোকে ধুয়ে পানি ঝরতে রেখে দিব। হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়েছে, এখন হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বেরেস্তা করার জন্য। এখান থেকে বেরেস্তা করার পর কিছু পেঁয়াজ আমরা উঠিয়ে রাখবো আর কিছু পেঁয়াজ দিয়ে পোলাও রান্না করব। ব্রাউন কালার করে বেরেস্তা তৈরি হয়ে গিয়েছে। এখন কিছু বেরেস্তা উঠিয়ে রেখেছি আর কিছু বেরেস্তা রেখে দিয়েছি। এখন ধুয়ে রাখা পোলাও চালগুলো দিয়ে দিব। এখানে কিছু শুকনো গরম মশলা নিয়ে নিয়েছি, দারচিনি, এলাচ, লং এবং তেজপাতা। এখন এগুলো দিয়ে দিব।
ভালোভাবে চাউলগুলোকে ভেজে নিতে হবে। 1 টেবিল চামচ লবণ। চাউলগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন 6 কাপ গরম পানি দিয়ে দিব। এখন 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন। 1 চামচ চিনি দিয়ে এখন ঢেকে রেখে দিব। কিছুক্ষণ পর দেখাচ্ছি, দেখুন এখন পানিগুলো টেনে গিয়েছে। এখন একটু নেড়ে দিচ্ছি এগুলো। কিছু আলু বোকরা দিয়ে দিচ্ছি। 1 চামচ কেওড়ার জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো ঘি দিয়ে দিব। ভেজে রাখা বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এখন গ্যাসটি অফ করে 10 মিনিট দমে রেখে দিব। 10 মিনিট দমে রাখার পরে এখন দেখাচ্ছি, দেখুন এখন আমাদের পোলাওগুলো হয়ে গিয়েছে। এখন রোস্ট এবং পোলাও রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।